আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, এখানে একটা সংবাদ হলো, প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ যে মিটিং করে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে যে মিটিং করছে, ওই ব্যাপার নিয়ে সংবাদ। সন্ত্রাসে জড়িত ব্যক্তি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। কালবেলায় খবরটি আসছে। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সংগঠন এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সোমবার সংগঠনটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। বৈঠকের সারসংক্ষেপে বলা হয়েছে, কতিপয় সন্ত্রাসী কার্য প্রতিরোধ এবং উহাদের কার্যকর শাস্তির বিধান সহ আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান প্রণয়ন করার নিমিত্ত সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোনো ব্যক্তি বা সংস্থা সন্ত্রাসী কাজের সহিত জড়িত রয়েছে মর্মে যুক্তিযুক্ত কারণের ভিত্তিতে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারে এবং সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারে। তবে এই আইনে কোনো সত্তার সংগঠনের কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে কোনো বিধান নেই। বিষয়টি স্পষ্টীকরণ সহ বিধান সংযোজন আবশ্যক হেতু সন্ত্রাসবিরোধী আইন 2009-কে সময়োপযোগী করে উক্ত আইনের অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজন। এই প্রেক্ষাপটে সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে সত্তার কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। তো দর্শক, এটা একটা সংবাদ ছিল। কালবেলায় সংবাদটা আসছে যে প্রধান উপদেষ্টা মণ্ডলী নিয়ে বৈশা ওই যে অধ্যাদেশ করছে, ওইটা অধ্যাদেশ আকারে জারি করছে। এটা হয়তো সোমবার দিন গেজেট আকারে প্রকাশ হবে আর কি, এই ব্যাপারে সংবাদ। তো দর্শক, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।